Assalamu alaikum. Hello friends, welcome back to my new channel Learning Destination and I hope you all are fit and fine. Yes, আজকে আমরা একটি মজার ক্লাস করব। সেটি হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী যারা সামনে পরীক্ষা দিবে ঠিক তাদের জন্য এই গ্রামাটিক্যাল পার্টটি অনেক গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, আজকে আমরা মডিফায়ার নিয়ে কথা বলবো এবং প্রথমেই জানবো এই মডিফায়ার কি এবং এই মডিফায়ার সম্পন্ন করার জন্য আমাদের কোন কোন এলিমেন্টসগুলো প্রয়োজন। সো মডিফায়ার কি? হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ার হচ্ছে এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা অন্য কোনো শব্দের বা শব্দগুচ্ছের আগে অথবা পরে বসে তার অর্থ আরো বোধগম্য করে তোলে অথবা বিশেষিত করে। তার মানে মডিফাই অর্থ হচ্ছে বিশেষিত করা। তার মানে যে বিশেষিত করে তাকে কি বলা হয়? মডিফায়ার বলা হয়। তার মানে আমরা কি শিখতে পারলাম? মডিফায়ার এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছের আগে বসে পরে বসে কি করে তার অর্থটি আরো বোধগম্য করে তোলে এবং ওই অর্থটিকে বিশেষিত করে, আর তাকে বলা হয় মডিফায়ার। বুঝতে পেরেছি? সো এই মডিফায়ার কয় প্রকার? আমরা প্রধানত জানি মডিফায়ার দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এই দুইটা ছাড়াও আরো একটি মডিফায়ার আছে, তার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। সুতরাং এই তিনটি মডিফায়ার নিয়ে আমরা কাজ করব। তবে এই মডিফায়ারগুলো করার আগে আমাদের জানতে হবে কোন কোন এলিমেন্টসগুলো আমাদের এই মডিফায়ার করার কাজে আমাদেরকে অনেক সাহায্য করবে। মনে রাখতে হবে প্রত্যেকটি কাজের সময়, কাজ সম্পাদন করার সময় ওই কাজের উপাদানগুলো আমাদের জেনে নেওয়া উচিত। সুতরাং মডিফাই করতে গেলে অনেকই প্রবলেম হয়, স্যার আমি তো মডিফাই বুঝতে পারছি না, স্যার এই মডিফাইটা কিভাবে সম্পন্ন করতে হয়, স্যার এটা তো অনেক কঠিন। একদমই না। মনে রাখতে হবে এলিমেন্টসগুলো জানার পর ওই এলিমেন্টস অনুযায়ী কাজ করতে হবে। সো মডিফায়ার জানার ক্ষেত্রে বা মডিফায়ারে এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে প্রথম জানতে হবে জিরান্ড, তারপর জানতে হবে পার্টিসিপল, তারপর জানতে হবে ইনফিনিটিভ, তারপর জানতে হবে ডিটারমিনার। তার মানে ডিটারমিনার কি, কয় প্রকার, এগুলো আমাদের জানতে হবে। তারপর জানতে হবে ইন্টেন্সিফায়ার, জানতে হবে কোয়ান্টিফায়ার, জানতে হবে অ্যাপোজিশন। তার মানে অ্যাপোজিশন কি, এটা কেনই বা ব্যবহৃত হচ্ছে বাক্যের মাঝখানে, এটা আমাদের জানতে হবে। ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার আসলে কি, এটা আমাদের জানতে হবে। আর এই জানার মাধ্যমে বুঝতে পারবো বাক্যে এদের অবদানটা কতটুকু। তারপর আমাদের জানতে হবে ফ্রেজ মানে শব্দগুচ্ছ, তারপর জানতে হবে আমাদের ক্লজ মানে বাক্যাংশ, তারপর আমাদের সর্বশেষ জানতে হবে পার্টস অফ স্পিচ এর চারটি অংশ। একটা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যদি আমরা এই চারটি অংশ ভালো করে জেনে নেই, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক এই ক্ষেত্রে আমাদের মডিফায়ারটি করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখতে পেরেছি আজকে এই ক্লাস থেকে? আমরা জাস্ট শিখেছি মডিফায়ার কি এবং মডিফায়ার কত প্রকার এবং তার এলিমেন্টসগুলো। আমি আবারও রিপিট করছি, মডিফায়ার হচ্ছে ওই সকল শব্দ বা শব্দগুচ্ছ যা অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছের আগে অথবা পরে বসে বিশেষিত করে তাদের অর্থটা বোধগম্য করে তোলে অনেক বেশি পরিমাণে। আর মডিফায়ার কত প্রকার? তিন প্রকার: প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার এবং ড্যাংলিং মডিফায়ার। আর এই মডিফায়ার করতে গেলে আমাদের কি লাগবে? অবশ্যই জানতে হবে ভার্ব প্লাস আইএনজি জিরান ফর্ম, ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল ফর্ম, তারপর জানতে হবে টু প্লাস V1 ইনফিনিটিভ সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, তারপর জানতে হবে ফ্রেজ সম্পর্কে, ক্লজ সম্পর্কে, তারপর আমাদের জানতে হবে আরো কি ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, ইন্টেন্সিফায়ার যে বিষয়টা একটা বাক্যকে তীব্রতর করে তোলে, ক্লজ, ফ্রেজ, পার্টস অফ স্পিচ অ্যান্ড অ্যাপোজিশন। সো এই বিষয়গুলো সম্পর্কে যখন আমাদের একটা ভালো ধারণা থাকবে আর তখনই আমরা মডিফায়ারটি সম্পূর্ণ করতে পারবো। সো আজকে ক্লাসে আমরা সংক্ষিপ্ত আকারে শিখলাম মডিফায়ার কি, মডিফায়ার কত প্রকার এবং তার এলিমেন্টসগুলো। সামনে ক্লাসগুলো নিয়ে আসবো প্রত্যেকটি আলাদা পার্ট করে। সো অবশ্যই এই ক্লাসগুলো দেখতে হবে এবং দেখার পর শিখে নিজের অবস্থানটা অনেক বেশি মজবুত করতে হবে। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।